বাংলাদেশে কেন এখনো স্টার্টআপ কালচারটা খুবই ইম্যাচিওর? ট্রেন চালাতে হলে প্ল্যাটফর্ম দরকার হবে। উই কুডন্ট ক্রিয়েট দ্য স্টার্টআপ ইকোসিস্টেম ইন বাংলাদেশ। শুধু নামকে বাস্তা সবকিছু। এভরিথিং ইজ ফর দ্য মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। মেক ইট লুক গুড ফর সাম টাইম, ক্রিয়েট আ হাইপ, গেট দ্য ভোটস, ফরগেট অ্যাবাউট ইট। এন্ড দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। আপনার কাছে কি মনে হয় যে সিলিকন ভ্যালি তো একটা ম্যাসিভ ইনভেস্টমেন্ট হাব, তো যেখান থেকে প্রচুর বড় বড় স্টার্টআপ স্পিন আউট করছে, বাংলাদেশে কেন এখনো স্টার্টআপ কালচারটা খুবই ইম্যাচিওর? অথবা কেন আমরা সিলিকন ভ্যালি থেকে কি শিখতে পারি যেটা আমাদের অলরেডি শিখে ফেলা উচিত ছিল, বাট আমরা অনেক পিছায়ে আছি? সিলিকন ভ্যালি থেকে শিখার অনেক কিছু ছিল, আগেও এখনো আছে, বাট উই কুডন্ট ক্রিয়েট দ্য স্টার্টআপ ইকোসিস্টেম ইন বাংলাদেশ, বিং অনেস্ট, ইন দ্য লাস্ট আই উড সে হাউ মেনি ইয়ার্স উই হ্যাভ বিন ইন আইটি, লাস্ট 20-25 ইয়ার্স ধরলেও আমাদের ইকোসিস্টেমটা ঠিকভাবে তৈরি হয়নি। ইনফ্রাস্ট্রাকচার যেটাকে আমরা বলি, হ্যাঁ, ট্রেন চালাতে হলে প্ল্যাটফর্ম দরকার হবে, and platform মানে infrastructure, right? So from that perspective, you will not hear big names in Bangladesh. I'm sorry, হ্যাঁ, আপনি শুনবেন না অ্যাপল বাংলাদেশে আছে, গুগল আছে, সেলস অফিস আছে ছোট ছোট, বাট R&D, রিসার্চ ডেভেলপমেন্ট, global development centers are missing. Samsung is a big name, আমি জানি। I'm in IT for many years. আমি 2000 এর মাঝখানে আমার একটা আইটি কোম্পানি ছিল বাংলাদেশে, প্রভাতী.com। তখন আমরা আমেরিকাতে গেছি, তারপর একটা কোম্পানি ফর্ম করছি, তখন থেকে আমি বেসিসের সাথে ইনভলভ। What was missing was the right leadership, and a leadership that would have worked for the interests of the industry. It was always for themselves or politically aligned. I'm sorry, that's have to be said. Startup culture ও last 10 years বা 15 years আপনি দেখেন, বিগত কিছু বছরে যেটা ডিজিটাল বাংলাদেশ, ওইটারও আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি না। শুধু নামকে বাস্তা সবকিছু। এভরিথিং ইজ ফর দ্য মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। মেক ইট লুক গুড ফর সাম টাইম, ক্রিয়েট আ হাইপ, গেট দ্য ভোটস, ফরগেট অ্যাবাউট ইট। এন্ড দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। আজকে এই 2025 এ এসে আমাদের চিন্তা করতে আমাদের ওয়াইফাই নেই। দ্যাটস লাইক অনেস্টলি ইউনিভার্সিটিতে, কলেজে ওয়াইফাই নেই, তাহলে আমরা 17 বছর, আমি অনেক সময় বলি যে এই ডিজিটাল বাংলাদেশ কি করলো, কি করা হলো? So same thing with startup. Startup is melting, you can see that. Yeah, you keep up with the noise. You keep up with the news. Startup world যেটা আমাদের এখানে, যে startup BD যেটা, right? Startup BD, কিছু ফান্ড এদিক ওদিক হয়েছে, অনেকগুলো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে, কারাপশন হয়েছে, এবং সেম থিং, how do you believe in them, the good people, right? So same is happening. If we want to create a trust, if we want to create an image, we need to build a strong leadership with an ecosystem, with the government's wholehearted government support. তাছাড়া কোনো দেশে কোনো ইন্ডাস্ট্রি গ্রো করবে না। থিঙ্ক গ্লোবাল, অ্যাক্ট লোকাল, অ্যান্ড কানেক্ট উইথ। আজকে দেখো, কানাডা আমেরিকার সাথে ঝামেলা হয়ে গেছে, কানাডা গিয়ে $60 বিলিয়ন ইউএর কাছে নিল না? আমাদের লিডারকে বের হতে হবে। আমাদের লিডার সারাদিন বাংলাদেশে যে বসে থাকে হবে না। He needs to go out, reach out to countries, bring them in, show them the good thing. And at that time, investment will come. We need to make Bangladesh as an American structure, যে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি বাংলাদেশ, যেটা একটা বাইরের, যে যখন আমেরিকা থেকে আসবে, হি উইল সি দ্যাট ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি বাংলাদেশ, আই ক্যান ইনভেস্ট, আই ক্যান গেট দ্য মানি। দুবাইতে এত মানুষ কেন ইনভেস্ট করছে বলো তুমি? দুবাইতে মানুষ ইনভেস্ট করছে বিকজ সিকিউর। তো বাংলাদেশেও মনে করো সিকিউর থাকতে হবে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে স্ট্রং করতে হবে, গভর্নিং বডিজ, কমপ্লায়েন্স, AML পলিসি স্ট্রং করতে হবে, তাহলে বাংলাদেশের একটা নাম হবে। দেন ইউ ক্যান প্লে ইন দ্য গ্লোবাল স্টেজ। তুমি ওয়াই কম্বিনারের কথা বলছো, প্লাগ অ্যান্ড প্লের কথা বলছো, তুমি স্টার্টআপ মডেলের কথা বলছো, তুমি VC ফান্ডিংয়ের কথা বলছো। উই নিড টু ক্রিয়েট অল দোস, তাহলে ইনভেস্টমেন্ট আসবে। এনআরবিদেরকে দিয়ে তুমি শুরু করো, 100 এনআরবিকে তুমি আনো। আমাদের এনআরবি কনফারেন্স হচ্ছে 30 তারিখে। ইউ গো অ্যান্ড টক টু পিপল। আপনারা আসে, আমি যদি বলি এনআরবি ইকোনমিক জোন, লেট 100 পিপল, তারপর 1000 হবে। তুমি একটা সাকসেস দেখাও, 10টা মানুষ আসবে। 10টা সাকসেস দেখাও, 100 মানুষ আসবে। কিন্তু আমাদেরকে তো 1টা থেকে 10টা সাকসেস দেখাইতে হবে, তখন হাত ধরে ধরে করতে হবে। ইউ ক্যান নট লিভ মি অ্যালোন। আমি একটা এনআরবি ভাই, আমি একটা নর্মাল মানুষ, আমি তো বাংলাদেশই চিনি না ঠিকভাবে। সবার কথা বলছি, আমি আমার না, সবাই তো আমার মতো না যে 10 বার আসে, জানে, চিনে সব কিছু, রাইট? ওদেরকে ওয়ান স্টপ শপ করতে হবে। এনআরবি সেন্টারের কথা বলতেছি, একটা ভালো জায়গায় এনআরবি সেন্টার, যেখানে এনআরবিদের কোম্পানি, সফটওয়্যার দিয়েই ধরি, টেকনোলজি দিয়েই ধরি, ওয়ান স্টপ শপ। সেখানে বিডা, যারা আছে, ইনভেস্টমেন্ট বোর্ড, বিডা, এক জায়গায় থেকে সব কাজগুলো খালি বলে দেয়, কিন্তু কাজের সময় পাই না ভাইয়া। বলা খুব ভালো, সুন্দর চেহারা নিয়ে সেফ টেফ করে আইসা, স্যুট টুট পরে আইসা কথা বলা খুবই, উই ডান দিস, উই ডিড দিস, তারপরের দিন গেলে ওয়েবসাইট কাজ করে না। আমি বলছি, আর কতদিন দেখবো এগুলো? এখন we need to be accountable for that. So the country might see a good thing after election, I believe. আমি পজিটিভলি বলছি,
I believe that new leadership will be better, and 300 people will be in the parliament, and responsibility will be allocated all across. The country will go through bigger and better changes. হ্যাঁ, আমরা চেঞ্জ বাংলাদেশ চাই, আমরা ভালো বাংলাদেশ চাই, আমরা বাংলাদেশকে একটা ভালো জায়গায়, প্রসপার বাংলাদেশে, ডেভেলপ বাংলাদেশে, মিডল ইনকাম কান্ট্রি হিসাবে দেখতে চাই। সুখ সমৃদ্ধি নিয়ে, সম্মান নিয়ে বাংলাদেশে বাস করতে চাই। উইনিং ইজ ওয়ান পার্ট, কিপিং ইজ অ্যানাদার, রাইট? যুদ্ধ করে আমরা জিতে গেছি, আমরা আমার দেশ পেয়ে গেছি, দেশ রাখাও তো একটা যুদ্ধ। ইউ হ্যাভ টু ফাইট, অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইট এভরি ডে ফর অনেস্টি, ইন্টিগ্রিটি, নট লাইক ফাইট মানে এখনকার ফাইট। আমি আগে বলছি, আমাদের ব্লাড দরকার নাই আপনাদের। বাংলাদেশি ছেলে যদি বলে আমি বাংলাদেশের জন্য রক্ত দিব, আমার রক্ত দরকার নাই ভাই। আমার রক্ত দিয়ে কিচ্ছু হবে না, বন্ধ, রাস্তা নষ্ট হবে। এখন রক্তটা আপনি আপনার কাছে রাখেন, আমাকে আপনার মাথাটা দেন। আমরা কারখানা গড়ি, আমরা ফ্যাক্টরি গড়ি, আমরা ইকোনমির চাকা চালাই, এটা আমাদের দরকার। ঘাম দরকার, আপনার মাথার ঘাম দরকার, পায়ের ঘাম দরকার, রক্তের দরকার নেই। কথাটা বলেন, বাংলাদেশে বাচ্চাদের রক্তের আর দরকার নেই। কত বছর রক্ত দিব, দিতেছে তো। এই যে কথাগুলো এখন স্টপ করতে হবে। দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, নো 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 নো। দিয়েছেন অনেক রক্ত, এখন তার প্রতিফলন দেখেন, ফলাফলটা দেখেন, ফলাফলটা চান। আপনারা মরতেই থাকবেন, আমার গরিব মানুষ মরতেই থাকবে, আর দেশটা এইরকম 1%, 3%-এর মানুষ চালাতে থাকবে। বাংলাদেশে 10% পিপুল ওন দ্য হোল কান্ট্রি, ইউ নো দ্যাট ডেটা, রাইট? বড় বড় কোম্পানিগুলো, রাইট? বড় কোম্পানি বড় হচ্ছে, ছোট কোম্পানি আমাদের মতো মানুষ, এনআরবি ছোট্ট কোম্পানি, আমরা ব্যাংকে কোনো সুবিধা পাই না। কোনো সুবিধা পাই না। না, আপনারা তো এখানে থাকেন না, জানেন না, বুঝেন না। ছোট ছোট কোম্পানি কি করবেন? আমরা নিজের টাকায় কোম্পানি চালাই, আর এখানে চোররা সব ব্যাংকের টাকা সবকিছু চালায়। হাউ ডাজ ইট ম্যাটার? আপনি ছোট কোম্পানি হোক, আপনি হেল্প করেন। যদি ওই ছেলেটা ভুল করে, তাহলে আপনি বন্ধ করেন, আপনি আইনগত ব্যবস্থা নেন। ইউ ক্যান নট জাস্ট মেক আপ মাইন্ড লাইক দ্যাট। সো এইগুলো অনেক কিছু আছে যে মানে কেন উদ্যোক্তা হচ্ছে না। উদ্যোক্তার কোনো সাপোর্ট সিস্টেমই নাই বাংলাদেশে। পিপুল আর নট সাপোর্টিং দ্য ইয়াং এন্টারপ্রেনিয়ার্স। ছোট ক্ষুদ্র ব্যবসা, তুমি 1 লাখ টাকা চেতে যাও, দেখো তুমি কত পারে, কত তুমি 1 কোটি টাকা পেয়ে যাবা, 10 কোটি টাকা পেয়ে যাবা, কিন্তু 1 লাখ টাকা পাবা না যে ছেলেরা ছোটভাবে কিছু শুরু করতে। কেউ বিশ্বাসই করে না। সো এন্টারপ্রেনিয়ারশিপ হ্যাজ টু অলসো স্টার্ট। আমার যে ছেলেটা বাদাম বেচছে, সেও তো একটা এন্টারপ্রেনিয়ার। তাকেও কিন্তু আমাকে ইকোসিস্টেমে আনতে হবে, তাকে আমাকে শুয়ে দিতে হবে। সে মাল কোত্থেকে কিনছে, তার টাকা কিভাবে হচ্ছে, তার টাকা কিভাবে যাচ্ছে ইনভেস্টমেন্টে, তার টাকা কিভাবে খরচ হচ্ছে, সে ট্যাক্স দিচ্ছে কিনা, এগুলো তো ইনক্লুড করতে হবে। তো বাংলাদেশের রাজস্ব বোর্ডেও টাকা আসবে, তাই না? খালি মানে এইভাবে করলে তো হবে না যে একটা এনবিআর এসে একটা চার্জ করে ফেলে, এত টাকা দিতে হবে। আপনি ক্রিয়েট করেন মডিউল, দেন পিপুল উইল। আমেরিকাতে মানুষ ট্যাক্স দেয় না? দেয় তো। দুবাইতেও নতুন শুরু করছে, অন্য দেশেও শুরু করছে। তুমি সিস্টেম বানাও, মানুষ উইল ফলো দ্য সিস্টেম। পেরোল সিস্টেমই এখনো বাংলাদেশে ঠিকমতো হয়নি। পেরোল সিস্টেম, আই এম জাস্ট টেলিং ইউ, কে কাকে পেরোল দেয়, কিভাবে দেয়, কোথায় দেয়, কোনো কিছু নাই। কারো ব্যাংকে যায়, কারো ক্যাশ নেয়, কেউ বিকাশে নেয়, কেউ নগদে নেয়, এভাবে পেরোল সিস্টেম চলে। হোয়াট টাইপ অফ সিস্টেম ডু উই হ্যাভ? ট্যাক্স দিতে হবে তো। আপনি 1 টাকা আর্ন করলে আপনাকে 50 পয়সা না হয় 5 পয়সা ট্যাক্স দিতে হবে। এই মাইন্ডসেটটা প্রথম দিন থেকে শুরু করতে হবে। আমরা তো প্রথম দিন দিয়ে ফাঁকি শুরু করি যে ট্যাক্স কেমনে বাঁচায় ফেলো। কেমনে চলবে তাহলে? দেশের রাস্তাঘাট কে করবে যদি আপনি ট্যাক্স না দেন? স্কুল কলেজে টাকা কোথা থেকে পাবে? গভর্নমেন্টে কোনো কিছু আছে নাকি? গভর্নমেন্ট কি কোনো জিনিস? আমরাই তো ইনস্টিটিউশন, আমাদের টাকাই তো গভর্নমেন্ট চলে, তাই না? তা আপনি গভর্নমেন্টের খাতায় কিছুই দিবেন না, আপনি সব নিজের পকেটে রাখবেন, তাহলে তো দেশ চলবে না। সো I mean, it needs an overhaul. I would say the country needs total reformation. Total reformation. আমি তো বলি মানে রিটায়ারমেন্ট অফ 60-70s যে লিডারদের রিটায়ার করতে হবে। তারা এই বয়সে আছে, তাদের থেকে কোনো আশা নেই এখন আর। আমার কোনো আশা নেই। ইয়াং ছেলেদের থেকে আশা আছে, তারা ভুল করবে, শিখে নেবে। আর এই 70-75 এখনো কেন? যান ভাই, বাসায় যান, রিটায়ার করেন, ফ্যামিলির সাথে টাইম কামান। উঠতে পারে না, নামতে পারে না, লিডারশিপের রোল নিয়ে বসে আছে। আপনি দেখেন, আপনি নিজে দেখেন যদি আমি ভুল বলে থাকি। না, সেটা তো ডেফিনেটলি যেটা হয় যে কেউ ছাড়তে চায় না চেয়ার। কেউ ছাড়তে চায় না চেয়ার, বিকজ চেয়ার ছাড়লেই তো 2 দিন পর আর কেউ রেসপেক্ট করবে না। কেন? ওনার রেসপেক্টটা শুধু চেয়ারের, উনি তো নিজের রেসপেক্ট বানায় নাই। তুমি ইয়া যদি নিজের রেসপেক্ট বানাই ফেলো, আমি কথা যেমন রাস্তায় থাকলেও যে রেসপেক্ট বানিয়েছি আমি থাকবো। আমি আমার প্রায় বলি, আমি চুরি করি না, এই জন্য আমি চামারি করি নাই, আমি ডিসঅনেস্টি করি নাই বাংলাদেশের সাথে, আমি করাপশন করিনি বাংলাদেশের সাথে। আমাকে 2টা মানুষ হলে ভালোবাসবে। আপনি খাবেন, মোটা হবেন, তরতাজা হবেন, বাইরে আপনার সব টাকা পয়সা থাকবে, আপনার বউ বাচ্চা বাইরে থাকবে, এসি বেগমপাড়া আপনার বাসা হবে, আমেরিকায়, কানাডায়, সিঙ্গাপুরে, অস্ট্রেলিয়া আপনার বাসা হবে, আর আপনি রেসপেক্টও আশা করবেন। চুরি করলে তো রেসপেক্ট আশা করার কোনো পারবে না তুমি। যদি তুমি সৎ হও, মানুষ রেসপেক্ট দিবে।
Respect has to be earned. বাংলাদেশে তো ধরেন আমাদের ছেলে পেলে প্রতি বছরই কিন্তু বিগ 5 কর্পোরেশনে চাকরি পাচ্ছে, বিগ নেম ইউনিভার্সিটি, আইভি লিগ ইউনিভার্সিটিতে আমাদের ছেলে পেলে এখন প্রতি বছর যাচ্ছে, চান্স পাচ্ছে, ভালো করতেছে আমাদের ছেলে পেলে। আমাদের দেশের ধরেন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কাজ পারে না বলা মুশকিল, কারণ তারা তো দেশে দেশে বাইরে কাজ করতেছে। ওয়াই কান্ট দ্য সেক্টর গ্রো? Individual contribution, Bangladeshis are doing well. One other thing that we have not learned is collaboration, teamwork. আরেকটা হচ্ছে বাংলাদেশে এমন কোনো ইন্ডাস্ট্রি বড় গ্রো হয়নি যে ইউ গেট দ্য ইনফ্রাস্ট্রাকচার, টুলস, টেকনোলজি। ইনফ্রাস্ট্রাকচার বলতে আমি বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি বলছি মেশিন লার্নিং, আমি বলছি LLM মডেল, আমি বলছি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বিগ ডেটা সেন্টার, কোর, ডেভঅপস। মানে এই ইন্ডাস্ট্রিগুলো এভাবে গ্রো হয়নি সো দ্যাট কিডস আর নট বিল্ডিং এনিথিং বিগ। এই জায়গাটা আমাদের কোম্পানি বিল্ড হচ্ছে না, আমরা ইন্ডিভিজুয়াল বিল্ড হচ্ছি। হ্যাঁ, আমরা ফ্রিল্যান্স করছি ইন্ডিভিজুয়ালি, কিন্তু একটা কাজ আমি একা করি। হ্যাঁ, অ্যান্ড আই এম সেইং আম দ্য বস, আম দ্য ডান, বাট কোলাবোরেটলি কিন্তু কাজ করছে। আপনি অ্যাপেল, গুগল, আপনি জানেন কত লক্ষ মানুষ তাদের, লক্ষ লক্ষ মানুষ তাদের, রাইট? Why they have a teamwork? They are building a product, global product বানাচ্ছে। হ্যাঁ, billions of people logging in. WhatsApp is billion people log in, right? আপনি বাংলাদেশে একটা অ্যাপ আমাকে বলেন গ্লোবালি গেছে কোনো সময়, বাংলাদেশে একটা অ্যাপ বলেন যে কোনো একটা গ্লোবাল পার্সপেক্টিভে আপনি নিজে এত ট্রাভেল করেন এবং জানেন সবকিছু। টেল মি হাউ মেনি গ্লোবাল প্রোডাক্ট ইউ হ্যাভ বিল্ড ফ্রম বাংলাদেশ? নাই। কারণ কি? আমাদের কোলাবোরেশন নেই, আমাদের টিম ওয়ার্কটা নেই। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।